বিটিভি আমারে খাওন দেয় না 2 বেলার। কি বলে আন্দোলনের সময় হেলমেট পইরা, মাথায় হেলমেট পইরা, হাতে লাঠি নিয়ে, পিস্তল নিয়ে কারা মারছে? আমি যদি এইখান থেকে ওই মোড় পর্যন্ত যাই, পল্টনের মোড় পর্যন্ত যাই, আমি যদি বেশি আগাইতে যাই, দেখা যাবে গুলিও করে ফেলতে পারে। সো আমার নিরাপত্তা আসলে কতটুকু আছে ভাই আমি জানি না। আমার দাবি হলো কোটা সংস্কার করা। আমার বিটিভিতে আগুন দিয়ে আমার কিছু আসবে যাবে না ভাই। বিটিভি আমারে খাওন দেয় না 2 বেলার যে আমি তার ঘরে গিয়ে আগুন দিব। আর আপনার এই মেট্রো রেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো দেখলাম, ইন্টারনেট বন্ধ ছিল, এখন দেখতেছি ফুটেজ তো দেখতেছি। ফুটেজের ভিতরে হেলমেট পরা কতগুলো ছেলে পেলে ঢুকে গেছে। হেলমেট কারা পরছে? ইসের সময় কি বলে আন্দোলনের সময় হেলমেট পইরা, মাথায় হেলমেট পইরা, হাতে লাঠি নিয়ে, পিস্তল নিয়ে কারা মারছে সবাই জানে। তারপর দেখছি কি ছোট ছোট 10-12 বছরের ছোট ছোট বাচ্চা, এরা মেট্রো রেলের যে স্টেশন সেটা ভেঙে ফেলতেছে লাঠি দিয়ে, ইট দিয়ে। আমার কথা হলো এরা কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই? এরা কোথাকার স্টুডেন্ট? আর এরা মেট্রো রেল ভাঙে কি করবে? আমি একজন স্টুডেন্ট, আমি আন্দোলন করতেছি ঠিক আছে, কিন্তু আমি আমার বাসার থেকে এই পর্যন্ত আসতে মেট্রো রেলই ইউজ করি। আমি আরও 10 জন মানুষের কথা চিন্তা করি। আমার যে আত্মীয় স্বজন আছে, আমার মা বাবা আছে, তারাও তো মেট্রো রেল ইউজ করে। আমি তো তাদের ক্ষতি করব না, কারণ আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি কখনো মানে রাষ্ট্রীয় যে ব্যাপার স্যাপারগুলো বা রাষ্ট্রীয় যে গণসম্পদ যেগুলো, এগুলোকে কিন্তু আমি নষ্ট করব না এবং করিও নাই। আপনি যদি খেয়াল করেন এই আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু জুলাইয়ের 1ম থেকে, একদম 1 তারিখ থেকে শুরু হয়েছে। 1 তারিখ থেকে আপনার এই যে 17-18 তারিখ পর্যন্ত কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর ছিল না। 19 তারিখে কি এমন হয়ে গেল যে আমাদের ভাঙচুর করতে হবে? ওই তো 18 তারিখে কেন আমার এইসব ভাঙচুর করতে হবে? মানে কি এমন হয়ে গেল আমার যে আমার ডাটা সার্ভারে গিয়ে আগুন দিতে হবে? কোনো লজিক আছে এর ভিতরে? কোনো লজিক নেই। তাহলে এটা কে করতেছে? আমি যদি এইখান থেকে ওই মোড় পর্যন্ত যাই, পল্টনের মোড় পর্যন্ত যাই, আমি যদি বেশি আগাইতে যাই, দেখা যাবে গুলিও করে ফেলতে পারে। সো আমার নিরাপত্তা আসলে কতটুকু আছে ভাই আমি জানি না। আর দেশের নিরাপত্তা যদি বলি, আপনারা হয়তো জানেন যে ওই বাচ্চাটার কথা যে ছাদে খেলা করতেছিল, গুলি এসে মাথায় লেগে হসপিটালে নিয়ে যাওয়ার পর মারা গেছে। আমি এক স্টুডেন্টকে পড়ে, আমার স্টুডেন্টের মার কলিগের বাসা 5 তলায়, হেলিকপ্টার থেকে গুলি এসে সেই বাচ্চার মাথায় লেগে স্পট ডেড। এইটাকে আপনি কিসের নিরাপত্তা বলবেন? আমাদের যারা মেইন রোডের উপরে বাসা, যেই সব জায়গায় অনেক বেশি করে বোমা বলতে টিয়ার গ্যাস, বিভিন্ন আপনার সাউন্ড প্রুফ জিনিসগুলো ফুটছে, এই জিনিসগুলোর শব্দ যারা শুনছে, এতটুকু বাচ্চা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি দেখছে?